আপনি বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহরে কয়, আল্লাহ ইবাদত যদি করা লাগে তাহলে তোমার ইবাদত করব, তোমার গোলামি করব, তোমার দাসত্ব করব। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য যদি চাওয়া লাগে আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাবো। এইভাবে বলিয়া আল্লাহর বান্দা যখন নামাজ থেকে ফারেক হয়ে গেল, নামাজ থেকে দূর হওয়ার সঙ্গে সঙ্গে বান্দার আবার গুনাহ করা শুরু হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এর মানে বুঝা যায় আল্লাহর বান্দা নামাজ পড়লে কি হবে, এখন পর্যন্ত আল্লাহ তাআলার ভয় সিনায় নাই, ঠিক কিনা? বলে এক পিসাব ডাক দিয়া বলে মুরিদদেরকে, হে আমার মুরিদেরা, আমি আগামীকালকে তোমাদেরকে খেলাফত দেব, গদ্দিনশীন বানাবো। তোমরা সবাই যার যার মতো একটা করে মুরগি জবাই করে নিয়ে আসবা। তবে হ্যাঁ, এমন জায়গায় জবাই করবা কেউ জানি না দেখে। মুসলমান নবীর উম্মত, আল্লাহর বান্দারা গদ্দিনশীন হওয়ার লোভে, পীর সাহেবের কাছে খেলাফত পাওয়ার লোভে সবাই একটা করে মুরগি জবাই করলো। পরের দিন আল্লাহর ওলির দরবারে যায় এক এক করে হাজিরা দেয়। আল্লাহর ওলি বলে, বাবা মুরগি জবাই করে আনছো? হ্যাঁ হুজুর, জবাই করে আনছি। কোন জায়গায়? কয় ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে জবাই করছি। কয় কেউ দেখে নাই? কয় না, কেউ দেখে নাই। তুমি এদিকে যাও, আর একজনারে জিগায়, আল্লাহর বান্দা মুরগি জবাই করেছো? জি হুজুর, জবাই করেছি। কোন জায়গায়? কোন জায়গায়? কয় পাহাড়ের গুহার ভিতরে নিয়ে জবাই করেছি। কেউ দেখে নাই? কয় না, কেউ দেখে নাই। এইভাবে সবাই রে জিজ্ঞাসা করার পর আল্লাহর একজন বান্দা, যুবক, চেহারাটাও তেমন ভালো না, জীর্ণ শীর্ণ কালো একটা যুবক, তাজা একটা মুরগি নিয়ে দাঁড়ায় রইছে। আল্লাহর ওলি বলে, বাবা তোমার কি খেলাফত পাওয়ার কোনো ইচ্ছা নাই? তুমি কেন মুরগিটা জবাই করো নাই? আল্লাহর বান্দা যুবক বলে, হুজুর খেলাফত পাইতে চাই না, গদ্দিনশীন হতে চাই না। আপনার কথা মানতে গিয়া আমি যখন আমার পাহাড়ের গুহার ভিতরে যা যখন মুরগিটা জবাই করা শুরু করলাম, আপনি আমারে বলেছেন যে এমন জায়গায় জবাই করা কেউ জানি না দেখে। হুজুর আমি যখন পাহাড়ের গুহায় যায় যখন জবাই করা শুরু করলাম, ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিয়া যখন আমি জবাই করা শুরু করলাম, ও আল্লাহর ওলি জানিয়া লন, পৃথিবীর সব মানুষের চোখে ফাঁকি দিতে পারলাম, শাহানশাহ আল্লাহ তাআলার চোখে আদাও ফাঁকি দিতে পারলাম না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ही चोशिनी निस्तुनाम शिरोशाकर्मी कुनद जानम तमाम कादेर कुदरत दारी बरकमाल अंता रब्बी अंता हस्बी जुल जलाल तुही कादिर जलीलुल्लाह जहादार बहर हाले तुही मेरा निगाहदार या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। খারাপ লাগে? বিরক্ত হচ্ছেন? লম্বা আলোচনায় যাব না। তাহলে এক নম্বর আমাদের কাজ, ভয় করবেন কারে? আরো চিল্লায়া বলেন, কারে? আল্লাহর ভয় সিনায় যদি থাকে তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ। এখন বয়ান শোনার পর আল্লাহর অনেক বান্দারা আছো মাইতে চাই,
কি করলে আমি আল্লাহর ভয় আমার সিনায় জন্মাইতে পারবো? আমারে একটা তাবিজ দেন, আমারে একটা তদবির দিয়া দেন। এ মুসলমান নবীর উম্মতের দল, পর্দার আড়ালের মাগমা, তাবিজটা আমার দেওয়া লাগবে না, তদবিরটা আমার দেওয়া লাগবে না। তদবির দেনেওয়ালাকে জোরে বলেন আল্লাহ। আয়াতে কারিমার শেষ অংশে রব্বুল আলামিন বলে, ইমানদারেরা তোমরা যদি আমি আল্লাহ তাআলার ভয় যদি সিনায় জন্মাইতে চাও, তাহলে একটা কাজ করবা বান্দা, তা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। সম্পর্ক রাখবা সাদিকিন বান্দাদের সাথে, নেককার বান্দাদের বন্ধু বানাইবা, পরহেজগার বান্দাদেরকে বন্ধু বানাইবা, আল্লাহর ওলিদেরকে বন্ধু বানাও। সাদিকিন বান্দার সাথে যদি বান্দা সম্পর্ক হয়ে যায়, তাহলে দেখবা অটোমেটিক আপনার আমার সিনায় আল্লাহ তাআলার ভয় জন্মায়া যাবে, ঠিক কি না? আল্লাহর ভয় যদি সিনায় জন্মাইতে চাই, তাহলে রাস্তা কয়টা? কথা কয় না, একটা। তা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। আজকে দেখেন, আজকে আমাদের ভালো সোহবতের অভাব, ভালো বন্ধু আমাদের নাই, যার কারণে 12-15 বছরের যুবকরা ইয়াবা সেবন করে, আছে না নাই? গাঞ্জা খায়, মদের বোতল নিয়ে আড্ডা দেয়। কেন? বলে এই যুবকের আজকে ভালো বন্ধুর অভাব। আজকে দেখেন, মসজিদের ইমামের সাথে আমাদের কোনো রুহানি তাআল্লুক নাই, সম্পর্ক নাই, মাহফিলের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, আল্লাহর কালামে হাকিমের সাথে আমাদের সম্পর্ক নাই, যার কারণে আমাদের দিলে আল্লাহর ভয় জন্মায় না। বলে দেখো, 3 বছর ইমামতি করে এক মসজিদে, 3 বছর, এখন পর্যন্ত ইমাম সাহেব কেডা আছে না? এমন মুসল্লি আছে না নাই? আমার মনে হয় আমার ভাষা বুঝতে কষ্ট হয় নাকি? একটু হ্যাঁ না বলা। 3 বছর মহল্লার ইমাম, এখনো ইমামকে চেনে না। জুমার নামাজের পরে যাইতই না, কোন রকম মেয়ের বিবাহ। এখন মসজিদের ইমাম দাওয়াত না দিলে কি হয়? মানুষ খারাপ কয়। জুমার নামাজের পরে ইমাম সাহেবরে যায় জিজ্ঞাসা করে, হুজুর, ইমাম সাহেব হুজুর কই? কারে জিগায়? ইমাম সাহেবরে জিগায়। কেমন আশেকে ইমাম, ইসলামের জন্য কি মায়া। 3 বছরের ইমাম, এখনো ইমাম রে চেনে না। যায় কয়, হুজুর, ইমাম সাহেব হুজুর কই? ইমাম সাহেব কয়, ইমাম সাহেব তো ধান কাটতে গেছে। তো ঘুরে আবার বাড়িতে গেছে। মসজিদের মোতাওয়াল্লি জিজ্ঞাসা করে, কিরে আব্দুর রহমান, ইমাম সাহেবরে দাওয়াত দেস নাই? কয়, গেছিলাম, পাইলাম না তো। কয়, পাস নাই? হুজুর না কেবল নামাজ পড়ে হুজরাখানায় ঢুকলো, চশমা পরা, এমন এমন দেখতে। কয়, আমি তো জিগাইলাম, উনি কইল যে হুজুরে নাই। কয়, আরে গাদা, ওইটাই তো হুজুর। এগুলো আমাদের বর্তমান হালাত, বর্তমান অবস্থা আমাদের। আল্লাহ বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন। সাহাবা ইকরামকে আল্লাহ তাআলা, কেউ বা কালেমা পড়ে মুসলমান হইছে 12 বছরে, কেউ বা 15 বছর, কেউ বা 18 বছর। সাহাবা ইকরামের বাবাও ইমানদার ছিল না, দাদাও ছিল না, নানাও ছিল না, কেউ ছিল না। বংশীয় ভাবে তারা ইমানদারের বাচ্চা না, কিন্তু 12-15 বছরে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার আল্লাহ সাহাবা ইকরামের এমন ভাবে মান আর মর্যাদা বাড়ায়া দিছে। কয়, তাকায়া দেখ, তাকায়া দেখ, আশায়ে মুবাশশিরা 10 জন সাহাবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়া দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম 12 বছরে জান্নাতের সার্টিফিকেট পায়, আর আমরা 80 বছরে ইমানদার হইলাম কিনা এই জায়গায় সন্দেহ থেকে যায়। কথা কয় না? কারণ বয়স 80 হইলে কি হবে, বয়স 70 হইলে কি হবে, এখনো তো কালেমায়ে তৈয়বা জানি না। আছে না নাই? আছে। এখনো যদি বলা হয় ভাই ফজরের নামাজ কয় রাকাত, যোহরের নামাজ কয় রাকাত, আল্লাহর বান্দা বলতে পারবে না, এমন ইমানদার আছে না নাই? তবে ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, ঈদের নামাজ না পড়লে কি হবে, না বলতে পারলেও কি হবে, তারপরেও আমাদের ইমানটা বড় মজবুত। চামড়ার মুখ দিয়া এমন বড় বড় কথা বলতে আল্লাহর বান্দাদের দিলের মধ্যে কাঁপে না, ঠিক কিনা? কয় দিনাজপুরি সাহেব এত বড় কথা কয়েন না, আপনার চাইতে ইমান আমার কম মজবুত নাই, শুধু নামাজটা হুজুর পড়ি না। কথা কয় না? কি পড়ে না? শুধু নামাজ পড়ে না, ইমান ঠিক। শুধু রোজা রাখে না, ইমান ঠিক। শুধু সুদ খায়, এটা কোনো ব্যাপার না, ইমান ঠিক। রাগ করেন? কষ্ট পান? শুধু নামাজ পড়ে না, আল্লাহর বান্দা ভাবে আমার ইমানটা ঠিক। চামড়ার জবান দিয়া আল্লাহর বান্দারা বড় বড় কথা বলতে কষ্ট লাগে না। আল্লাহর বান্দা জানে না মুখে মুখে বললে ইমানদার হওয়া যায় না, মুখে মুখে বললে হাজী হওয়া যায় না, মুখে মুখে বললে দানবীর হওয়া যায় না। আমাদের 1 নম্বর কাজ হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন বান্দাদের সাথে যদি বান্দা সম্পর্কটা করতে পারো, আপনারা জানেন না অনেক গার্মেন্টসের শ্রমিক ভাইয়েরা আমার আছে, তারা মহল্লার ইমামের সাথে সম্পর্ক এমন ভাবে জড়াইছে যার কারণে ছোট আলেম তার কাছে মাসআলা দিয়া পারে না। কারণ সারাক্ষণ ইমামের সাথে ঘুরতে ঘুরতে আল্লাহর বান্দার স্বভাবটাও পরিবর্তন হয়ে যায়, লেবাসটা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, পোশাকটা পর্যন্ত পরিবর্তন হওয়া যায়। এ মুসলমান নবীর উম্মতের দল, যার কারণে বর্তমান আমাদের 1 নম্বর সমস্যা হলো সাদিকিন বান্দাদের সাথে আমাদের সম্পর্ক নাই। বয়স 70 বছর, তারপরও বান্দা কালেমায়ে তৈয়বা জানে না, কালেমায়ে শাহাদাতটা পর্যন্ত জানে না, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল খায় না, মাথায় দেয় এটা পর্যন্ত জানে না। এ ভাই আল্লাহর বান্দা এই কথাটাই শুধু বলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, এটাও জানে না নামাজ হওয়ার জন্য আরেকটা শর্ত হলো কালামে হাকিমের তেলাওয়াতটা শুদ্ধ হইতে হবে। কারণ নামাজ ভঙ্গের কারণ হলো 19টার ভিতরে 1 নম্বরের সিরিয়াল হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? কথা কন। নামাজে অশুদ্ধ পড়া। নামাজে তাদের তেলাওয়াত শুদ্ধ নাই। আল্লাহর বান্দার নামাজটা কতটুকু হবে ওই জানুক। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টা কারণে আল্লাহর বান্দা তোমার নামাজ ভঙ্গ হয়ে যাবে। তার 1 নম্বর সিরিয়ালে হলো যার কোরআন শরীফের পড়া শুদ্ধ নাই। কি নাই? কোরআন শরীফের পড়া শুদ্ধ নাই। এবার আমরা যারা বসলাম, বাজান আপনার কদমে হাত দিয়া আমি বলিয়া যাই, আমি আপনাকে দাঁড় করায়া আলহামদু সূরাটাও ধরব না, আলাম তারাটা পর্যন্ত ধরব না, দরুদ শরীফ ধরব না, তাশাহুদ পর্যন্ত ধরব না। কারণ আমার জানার দরকার নাই আপনি জানেন কি জানেন না। কেউ জানে না, কিন্তু আপনি তো জানেন আপনার তেলাওয়াত কতটুকু শুদ্ধ। একবার ইমাম সাহেবের কাছে যা জিজ্ঞাসা পর্যন্ত করলা না, হুজুর আমার তেলাওয়াতটা শুদ্ধ না অশুদ্ধ একটু শোনেন, আমার আলহামদু সূরাটা একটু শোনাইতে চাই, হুজুর ফজরের নামাজ কেমনে পড়ব শোনাইতে চাই। আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। এই সমস্ত ঝামেলা থাকতো না যদি
যদি বান্দারে যদি তোমরা সাদিকিন বান্দাদেরকে বন্ধু বানাইতা অটোমেটিক তোমার ইবাদত বندگিগুলো সুন্দর হয়ে যাইতো ঠিক কি না কারণ কালামে হাকিমে আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা এ বান্দা আমি তোমাদেরকে মরণ দিলাম হায়াত দিলাম কেন দিলাম তোমরা জানো না তোমরা ভাবছো আমি দুনিয়ায় বোধহয় তোমাদেরকে খামাখা বানাইলাম না বান্দারে তোমাদেরকে আমি খামাখা বানাই নাই কারণ জানো না 18,000 মাখলুকাতের ভিতরে তোমাদের দাম অনেক বেশি আমি আল্লাহ চাই না সুন্দর বান্দা তোমরা জাহান্নামে যাইবা তোমরা জানো জাহান্নামে না যাও যার কারণে আমি আল্লাহ সব পদ্ধতিগুলো অবলম্বন করলাম কালামে হাকিম দিলাম বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবা এ বান্দা তোমরা সাদিকিন বান্দাদের সাথে যদি সম্পর্ক রাখতা তাহলে তোমাদের ইবাদতটা সুন্দর হয়ে যাইতো আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তোমাদেরকে মরণ দিলাম হায়াত দিলাম কেন দিলাম জানো আমি আল্লাহ দেখব কারা আমল কতটুকু সুন্দর হয় আল্লাহু আকবার এই দুনিয়ায় পাঠাইছে আবার মরণ দেবে কেন উদ্দেশ্য কি আল্লাহ দেখবে কে দেখবে আরো জোরে বলেন আল্লাহ দেখবেন কার আমল কতটুকু সুন্দর হয় কথাটা কি বুঝাইতে পারছি আল্লাহ বলে নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানুর জায়গায় আকসারু বলে নাই আকসারু আমালা আমি দেখতে চাই কে কত বেশি আমল কইরা আমার কাছে আসতে পারো এই কথা আল্লাহ তাআলা বলে নাই আল্লাহ কয় আহসানু আমালা আমি দেখতে চাই বান্দা কার আমল কতটুকু সুন্দর হয় আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল নবী বলে আমার উম্মতেরা তোমাদেরকে দাওয়াত দেন আমার পয়গম্বর কয় দেখ 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 তোমরা দিলটারে পরিষ্কার করো পরিচ্ছন্ন করে বান্দা ইবাদত করো কারণ অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে কোন অল্প আমল যেই অল্প আমলটা আহসানু হয় সুন্দর হয় কথা বোঝে নাই নাকি কষ্ট হইতেছে আরে ঘটনা একটা ধরে শেষ করে দিয়ে যাইতে পারবো লাভ হবে না কিছু নিয়ে যাইতে পারতেন না আহসানু আমালা কার আমল কতটুকু সুন্দর হয় আপনি আপনারে খেয়াল করেন তো আপনি যে নামাজ পড়তে পড়তে আপনার কপালটা দাগ করে ফেলাইছেন কালো হয়ে গেছে বয়স 80 বছর হয়ে গেছে ধরেন 100 বছর হয়ে গেছে এখন পর্যন্ত নামাজে দাঁড়ানোটা জানে না কথা হয় না এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ শুদ্ধ উচ্চারণ করে তেলাওয়াত করতে পারে গল্পর বেলায় বান্দা একমত বলে হুজুর নামাজ না পড়লে কি হবে ঈমান ঠিক আছে এ মুসলমান একটা কথা ভালো করে মনে রাখবা পচা ডিমে তাপ দিলে ভাই পচা ডিমে তাপ দিলে ভাই বাচ্চা যেমন ফুটে না পচা ডিমে তাপ দিলে ভাই বাচ্চা যেমন ফুটে না সূরা কেরাতে ভুল পড়িলে নামাজ সহি হবে না ঠিক কি না জোরে কোন পচা ডিমে তাপ দিলে ভাই বাচ্চা যেমন ফুটে না সূরা কেরাতে ভুল পড়িলে নামাজ সহি হবে না মাথা যদি না থাকে ভাই মানুষ যেমন বাঁচে না 5 ওয়াক্ত নামাজ না পড়িলে ঈমান তাহার থাকে না ঠিক কি না
পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে ঈমান থাকবে? এ মুসলমান, আমি আপনাদের কদমে হাত দিয়া বলিয়া যাই, এই আমলগুলো আমাদের বড় সুন্দর হবে। কি করলে সুন্দর হবে? একটা কাজ, তা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। আজকে আমল সুন্দর করার পদ্ধতি বয়ানে যদি না আসতেন তাহলে জানতে পারতেননি। না না, ইমাম সাহেবের সাথে যদি সম্পর্কটা হয়ে যায় তাহলে দেখবেন আপনারা আমল সুন্দর হবে। এ ভাই, নামাজ অল্প পড়বা কিন্তু নামাজটা সুন্দর হওয়া লাগবে। রোজা অল্প রাখবা কিন্তু তোমার রমজানের রোজাটা সুন্দর হওয়া লাগবে। বান্দারে পোশাক পরবা, পোশাকটা তোমার সুন্দর হওয়া লাগবে। যার কারণে রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যেন আমাদের সকলের আমলকে সুন্দর করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। ভাইরা আমার, আমার আল্লাহ মুফাসসিরিন ইকরাম বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন দ্বারা আমার আল্লাহ সাহাবা ইকরামের দিকে ইঙ্গিত করে জানায়া দেয়, দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা তাকায়া তাকায়া দেখো, ওয়াকুনু মা'আস সাদিকিনের দ্বারা সাহাবা ইকরামদেরকে বোঝানো হয়েছে। কারণ হলো আল্লাহর নবীর সাহাবীদের দিকে তাকাও, রাসূলের সাহাবীরা কালেমা পড়ে মুসলমান হয়া দুনিয়া একেবারে বাদ দিয়া আমার নবীর সোহবতে চলিয়া গেছে। আমার নবীর ভালোবাসা, আমার নবীর মায়া মহব্বত কলিজায় এমন ভাবে লালন করেছে, যার কারণে সব সাহাবীর ঘটনা বলা সম্ভব নয়। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া দেখো, নবীজির সাহাবী আবু বকর আল্লাহর রাসূলের সোহবতে এমন ভাবে সময়টা লাগাইছে। আল্লাহর পয়গাম্বর বলেন, আমি সব সাহাবীর কাছে যায়া যখন আমি কালেমার দাওয়াতটা দিলাম, আমি যখন বললাম লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, খবরদার আল্লাহ তাআলার সাথে শিরক করবা না, মূর্তি পূজা করবা না, আগুনের পূজা করবা না, পানির পূজা করবা না। সব সাহাবীরা কেউ না কেউ আমাকে বলেছে পয়গাম্বর, আমি মানলাম, তবে আমাকে সামান্য একটু সময় দেন। রাসূলের সাহাবীরা, সব সাহাবীরা একটু একটু করে সময় তারা নিয়ে নিলেন। তবে আল্লাহর নবী বলেন, সাহাবী আবু বকর, আমি যখন আবু বকরের কাছে গেলাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় যখন দাওয়াত দিলাম, আবু বকর এক আল্লাহর গোলামি করবা, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবা না। আমাদের পালনেওয়ালা একজন আল্লাহ, আমাদের হায়াত দেওয়ার মালিক হলেন আল্লাহ, আমাদের মৌতের মালিক হলেন আল্লাহ। এ মুসলমান, দুনিয়ার টাকা পয়সার পিছনে দৌড়াইয়া আদাও কোনো লাভ হবে না। লক্ষ্য করে দেখেন, দুনিয়ার মায়া জালের মধ্যে পড়িয়া আল্লাহর বান্দা বান্দিরা সব ভুলিয়া গেলা, কবর ভুলিয়া গেলা, মিজান ফুলছে রাত বান্দা ভুলিয়া গেলা, জাহান্নাম ভুলিয়া গেছ। আল্লাহর বান্দা মনে করে আমার বোধহয় মরা লাগবে না। আমরা মাহফিলে যাইয়া অনেক আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দেই, ও ভাই নামাজটা পাঁচ ওয়াক্ত পড়বা। আল্লাহর বান্দা বলে, হুজুর এখনো আমার সময়টা হয় নাই, আমি আগে মেয়ে বিবাহ দেই, ছেলেটা বিবাহ করাই, তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। যদি বলে ভাই দাড়িটা আর কাইটো না, দাড়িটা রাইখা দাও, আল্লাহর বান্দা যুবক বলে, হুজুর এখনো আমার সময়টা হয় নাই, আমি আগে দাড়িটা রাখবো, আগে আমার মেয়েটা বিবাহ দেই, অথবা আমার একটা চাকরি হোক, তারপরে আমি দাড়িটা রাখবো। তোমাদের কদমে হাত দিয়া আমি দিনাজপুরি অনুরোধ করিয়া যাই, পর্দার আড়ালের মাগো মা, আজকে তোমরা যারা মনে করো অল্প বয়সে পর্দা করা লাগবে না, অল্প বয়সে নামাজ পড়া লাগবে না, অল্প বয়সে কোরআন শিক্ষা করা লাগবে না, তোমরা জানো না মানুষের বয়সটাই হলো অল্প। কথা কন না কেন?
লম্বা হায়াত আল্লাহ দেয় নাই। মানুষের হায়াতটা হলো একেবারে অল্প অল্প হায়াত দিয়া এখানে শক্তির বাহাদুরি, টাকা পয়সার অভাব নাই। অনেক কোটিপতিও থাকতে পারেন, অনেক শক্তিশালী ক্ষমতাবান আল্লাহর বান্দা থাকতে পারেন। তবে হ্যাঁ, আমি দিনাজপুরি আপনাদের সামনে প্রশ্ন করি, আপনারা বলেন সাহস থাকলে এখান থেকে উইঠা বাড়িতে যাইতে পারবেন এমন কোন গ্যারান্টি আসেনি? কথা কন না কেন, আসেনি? না না, আজকে জানোরে যুবক, রাস্তাঘাটের মধ্যে তাকায়া দেখো, তোমার আমার মতো কত যুবক মোটর সাইকেল দুর্ঘটনায় পড়িয়া মারা যায়, লঞ্চ দুর্ঘটনায় পড়িয়া মারা যায়, বাস দুর্ঘটনায় পড়িয়া মারা যায়। এতদিন মানুষ অসুখ হওয়ার পরে বুঝতে পারছে যে অমুক অসুখে মানুষটা মারা গেল, কিন্তু না না, এমন জটিল জটিল রোগ এখন বর্তমানে আপনার আমার সামনে, যেটারে ধরেন একটা রোগ হলো স্ট্রোক করা, হার্ট অ্যাটাক করা। কথা কন না কেন? মানুষ বলে ভাই কালকেই তো চা খাইলাম, একটু আগে চা খাইলাম, মানুষটা মারা গেল কেমনে? কয় স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাকের কোনো ঔষধ কোনো বিজ্ঞান, কোনো ডাক্তার এখনো আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহকে ভুলিয়া তোমরা বড় বড় কিছু ভাববা না। না, বড় বড় বাবার কোনো টাইম নাই। এই যে হায়াত আমি আল্লাহ দিলাম, কোন সময় দুনিয়ার থেকে চলিয়া যাইবি বান্দা কোনো গ্যারান্টি নাই। আজকে এই যে মাহফিল চলতেছে, কিছুক্ষণ পর মাহফিলের বাতি, লাইট, প্যান্ডেল বন্ধ হয়ে যাবে, এই জায়গাটা একেবারে অন্ধকার হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। বান্দারে, দুনিয়ার মাল দৌলতের পিছনে দৌড়াইলা, বিবি বাচ্চার পিছনে দৌড়াইছো, তোমার সন্তানের পিছনে দৌড়াইলা, ব্যবসার পিছনে দৌড়াইছো, চাকরির পিছনে বান্দা সময়টা নষ্ট করলা, এগুলো আপনার আমার একটাও কোনো কাজে আসবে না। আজকে তাকায়া দেখেন, পাঁচতলা বিল্ডিং বানায়া ঘুমাইতে পারে নাই, মৃত্যুবরণ করেছে, আছে না নাই? বড় বড় গাড়ি করিয়া আল্লাহর বান্দা বান্দি চড়তে পারে নাই, মারা গেল। আমাদের ঢাকা শহরে আল্লাহর এক বান্দা, বাংলাদেশের নাম করা বড়লোক শিল্পপতি আল্লাহর বান্দা যখন স্ট্রোক করে, যখন আমেরিকা, সিঙ্গাপুর সহ কয়েকটা রাষ্ট্র ঘোরানো হয়, কোন রকম ডাক্তারের কানে কানে বলে ভাই হাজার 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 বিঘা জমি আমার আছে বাংলাদেশে, টাকা পয়সার অভাব নাই, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে সামান্য একটু সময় বাঁচাও, আমার সম্পদের অর্ধেক সম্পদ আমি তোমার নামে লিখিয়া দিব। ডাক্তার বলছিল কয় ভাই হায়াত দেওয়ার মালিক তো আমি না, হায়াত দেওয়ার মালিক হলেন আল্লাহ, মৌত দেওয়ার মালিক হলেন আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি চায় বাঁচবেন, আল্লাহ যদি চায় আপনি মরিয়া যাবেন। ডাক্তার হলো ওসিলা মাত্র। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ঝালুকাঠির থেকে ঢাকাগামী একটা লঞ্চ যখন আসতেছিল রে মুসলমান, এই যে কয়েক মাস আগের ঘটনা, পত্র পত্রিকার দিকে তাকাও, প্রচন্ড ঠান্ডার ভিতরে যখন জাহাজটা আসতেছিল, আপনি লক্ষ্য করে দেখেন, মানুষ কেউ কারো দোষটা নিজের ঘাড়ে নিতে চায় না, সব খালি আল্লাহর উপরে চাপায়, সব খালি আল্লাহর উপরে চাপায়। কয় কেমনে মারা গেছে, কয় আছাড় পড়িয়া মারা গেছে, কয় কেমনে মরল, কয় গাছ থেকে পড়িয়া মারা গেল, কেমনে মারা গেল, কয় আল্লাহর বান্দা ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেল, জ্বর হওয়ার কারণে মারা গেল, প্যারালাইসিস হওয়ার কারণে মারা গেল। আল্লাহর বান্দা বান্দিরা একবারও বলে না হায়াত নাই, আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এমন কথা কেউ বলার চেষ্টা করে না। বরঞ্চ রাজনৈতিক একটা মাঠের মধ্যে বর্তমানে দেখা যায়, কারো জানাজার ভিতরে যাইয়া অনেক ভাইয়েরা আমার এমন আছে, তারা বলে কয় অকাল মৃত্যু বরণ করলো, অকাল মৃত্যু। কথা বোঝে নাই? কি মৃত্যু? অকাল মৃত্যু হইছে। আল্লাহ কয় বান্দা
আমার কাছে কোনো অকাল মৃত্যু নাই। কাল হইছে, সময় হইছে, তারে আমি ডাক দিছি, চলিয়া আসছে। এ ভাই, এ ভাই, তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখো, দিলটা একটু নরম করে শোনো। জাহাজটা যখন আসতেছিল, গত রাত্রেও ঢাকা শহরে একটা বিল্ডিং এ আগুন লাগছে। কথা কন না কেন? ফায়ার সার্ভিসের কর্মীরা 10-12টা ইউনিট যখন পানি দিয়া নিভাইতে চায়, সংবাদ কর্মীরা যখন যায় বলে আপনাদের কি অবস্থা, সবাই বলে কয় পানির অভাব, যার কারণে নিভানো যায় নাই। পানির অভাব, ঢাকা শহরে বড় পানির অভাবের কারণে নিভানো যায় না। সব ক্ষমতার মালিককে। আরো আস্তে কন, জোরে বলো। আল্লাহ দেখায়া দেয়, দেখায়া দেয়। ঢাকা শহরের ভিতরে আগুন লাগলে তোমরা দোহাই দাও পানির অভাব। আমি আল্লাহ সাগরের মাঝখানের ভিতরে জাহাজ নিয়ে আগুন ধরায়া দিলাম। এবার কার দোষ দিবি? পানির তো অভাব নাই, চতুর্পাশে পানি। ঠিক কিনা জোরে বল। এ ভাই, ঝালুকাঠির থেকে যখন জাহাজটা আসতেছিল, হঠাৎ করে নদীর মাঝখানে একেবারে গভীর রাত, রাত 2টা-3টা যখন বেজে গেল, আল্লাহর বান্দা বান্দিরা জাহাজের ইঞ্জিন থেকে এমন ভাবে আগুন ধরে গেল, 3-4 তলা বড় একটা জাহাজ পুরাটা আগুনের মধ্যে খেলা আরম্ভ করলো। দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ডানে তাকায় বামে তাকায়, কোন দিকে আগুন ছাড়া আর কোনো কিছু দেখা যায় না। এ মুসলমান নবীর উম্মত, আমরা পত্র পত্রিকায় খবরের কাগজে যতটুকু দেখলাম, 3 তলার ভিতরে আল্লাহর এক বান্দা যুবক তার বিবি নিয়া আর একটা 3.5 বছরের মেয়ে সন্তান, এইটা নিয়ে তারা ঘুমায়াছিলেন। হঠাৎ করে তাকায়া দেখে চতুর্পাশে আগুন আর আগুন। এখন আর কোন জায়গায় যাবে, কিভাবে তাদের জীবনটা বাঁচাবে? মহিলা এবার বাচ্চাটা কোলে নিয়া একবার জাহাজের সিঁড়ির দিকে দৌড় মারে, কিন্তু না না, আগুনের তাপে জাহাজের সিঁড়ির কাছে যাওয়া যায় না। একবার জানালার কাছে যায়, আগুনের তাপের কারণে জাহাজের জানালার কাছে পর্যন্ত যাওয়া যায় না। পুরাটা জাহাজ ঘুরিয়া আল্লাহর বান্দি এবার পাগলের মতো হয়ে গেছে। ছোট্ট মানুষ, 3.5 বছরের মেয়ে, কেবল মাত্র মা বলে ডাকতে পারে, কেবল মাত্র বাবা বলে ডাকতে পারে। বাচ্চাটা নিয়া যখন দেখলেন আর বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো সম্ভাবনাই নাই, এই মেয়েটা তার স্বামীরে ডাক দিয়া কদমে হাত দিয়া চিল্লায়া চিল্লায়া বলে, কয় স্বামী, আমি জানি আমার আর কোনো বাঁচার কোনো রাস্তা নাই, আমি জানি এই আগুন থেকে আর বাঁচা সম্ভব হবে না, তবে আপনার কাছে আমার অনুরোধ, আমার 3.5 বছরের বাচ্চা আপনি একটু কোলের মধ্যে নিয়া 3 তলার থেকে লাফ দেন পানির ভিতরে, লাফ দিয়া দেখেন আমার বাচ্চাটা বাঁচানো যায় কিনা। এ মুসলমান নবীর উম্মত, পর্দার আড়ালের মা গো মা, একটু ভালো করে শোনো রে মা। আহারে, মেয়েটা ওখানে আগুনে পুড়িয়া যায়, আর তার স্বামী 3-3.5 বছরের বাচ্চা কোলের মধ্যে নিয়া 3 তলার থেকে যখন লাফ দেয়, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, যার কারণে লাফ দিতে দিতে বাচ্চাটা হাত থেকে কেমন জানি পড়িয়া গেছে। আহারে, বাচ্চাটা 3.5 বছরের শিশু সন্তান এবার লাফ দিয়া যখন পড়ে, লাফ দিয়া যখন পড়ে, মেয়েটার বাবা বেঁচে ছিল, খবরের কাগজে দেখলাম। তার লোকটি বলতেছে, কয় ভাই, আমার হাত থেকে যখন আমার বাচ্চাটা পড়িয়া গেল ছিটকে পানির ভিতরে, আমার মেয়েটা বলে, আব্বা আমারে বাঁচান, বাঁচান, আমারে পানির ভিতরে ফালায়া যাইয়েন না। কিন্তু না না,
ছেলেটা বেঁচে রইল, মা আগুনে পুড়ে গেল, মেয়েটা আর একদিকে চলিয়া গেল। আহারে আমরা দেখলাম জাহাজের ভিতরে যেই মানুষগুলো আপনারা জানেন, জাহাজে যারা চলাচল করে টিফিন বাটির মধ্যে খানা দানা নিয়ে ওঠে, অনেকেই কাপড় চোপড় নিয়ে ওঠে। আমরা দেখলাম আল্লাহর বান্দারা আগুনে পুড়ে আংরা হয়ে গেছে। হাতের ঘড়িটা হাতের ভিতরে রয়ে গেছে, তবে মানুষটা নাই, একেবারে আংরা হয়ে গেছে। চোখের চশমাটা ওই কয়লা অবস্থায় চোখের মধ্যে রয়ে গেল, কিন্তু আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই। আহারে স্বজনরা পরের দিন সাংবাদিক ভাইদের কাছে সাক্ষাৎকার দিল। অনেকেই ফোন দিয়া বাড়িতে কইছে, মা প্রচন্ড ঠান্ডা, ফজরের আগে আমি বাড়িতে পৌঁছায়া যাব, মা একটু গরম পানিটা করিয়া রাখবা। কেউ বা বলছে মা একটু খানা দানা রান্না বান্না করে রাখবা। আহারে মোবাইলের কথা আজও মা বাবার কানের মধ্যে বাজে, কিন্তু সন্তান নাই, মেয়ে নাই, স্বামী নাই, কেউ নাই। কোনোদিন চিন্তা ভাবনা করে নাই টিফিন বাটির খানাটা আমরা খাইতে পারবো না, আমি আমার মায়ের সাথে দেখা করতে পারবো না, আমি আমার সন্তানের সাথে দেখা করতে পারবো না। এমন ভাবনা আল্লাহর কোন বান্দা বান্দিরা করে নাই। আল্লাহ বলে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাহ। বান্দারে দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া, সম্পদের লোভের মধ্যে পড়িয়া আখিরাত কশিনকালে ভুলিয়া যায়ও না। অস্থায়ী দুনিয়া, এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না। যে কোনো সময় আজরাইল যদি সামনে দাঁড়ায়া যায়, হাজার জরুরি কাজ রাইখা বান্দা কবরের জীবনে পাড়ি জমানো লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। ও তোর জীবন যৌবন সবই যাবে রে, খালি খাঁচা থাকবে পড়িয়া, থাকবে শুধু মাবুদ আল্লাহর নাম। এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। আগে তোমার নামাজের হিসাব, এরপরে বন্ধু তোমার যৌবনের হিসাব। আগে তোমার নামাজের হিসাব, এরপরে বন্ধু তোমার যৌবনের হিসাব। ওরে যৌবন কাল যুবক কোন কাজে কাটাইলি, কিনিয়া ওই কবরে যাবি, কি জবাব দিবি দরবারে আল্লাহর। এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। বিরক্ত লাগে, খারাপ লাগে। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহর হাবিব বলেন, আমি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় যখন বললাম, আবু বকর তুমি কালেমা পড়ে মুসলমান হও, এক আল্লাহর গোলামি করো। আবু বকর বলে, পয়গম্বর দেরি করবেন না, করবেন না, এই মুহূর্তে আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দান। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, কয় সাহাবায়ে কেরামের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে কেমন সোহবত ছিল, কেমন সম্পর্ক ছিল। রাসূলের সোহবতে থাকার কারণে দাম বাড়ায়া দিবেন কে? আর জোরে কোন? আল্লাহ তাআলা বাড়ায়া দিছে। বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর হাবিব একদিন আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, যে কোনো এক সময় হিজরতের সাথী আমার সাথে আপনার হওয়া লাগবে। আবু বকর মনে মনে আনন্দ পাইলেন, বড় খুশি হয়ে গেলেন। লম্বা ঘটনা, হিজরতের ঘটনা বড় লম্বা ঘটনা, সংক্ষেপ করে বলি। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে শুনলেন হিজরতের সাথী আল্লাহর পয়গম্বর আমারে বানাবেন, হিজরতের রাতে আল্লাহর পয়গম্বর নিজের বিছনার ভিতরে সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিয়া কাটা জঙ্গলের রাস্তা নবীজি বড় কষ্ট করে আবু বকরের দরওয়াজায় চলিয়া গেলেন। যায়া গভীর রাত আবু বকরের দরওয়াজায় আস্তে করে ডাক দিলেন, আবু বকর আপনি কি আছেন? বোঝেননি কথা? আবু বকর আপনি কি আছেন নাকি? জোরে ডাক দেয় নাই, কারণটা হলো আমার নবী জোরে ডাক দিলে কাফের বেঈমানেরা পয়গম্বরের উপরে আক্রমণ করবে, যার কারণে আস্তে করে ডাক দেয়, আবু বকর আপনি আছেন নাকি? কিতাবের মধ্যে লেখা হয় আবু বকর সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরওয়াজা খুলিয়া দেয়। আপনার আমার পয়গম্বর আশ্চর্য হয়ে আবু বকরকে বলে, আবু বকর এত গভীর রাত আপনি কি আবু বকর ঘুমান নাই? আবু বকর বলে, নবীজি আজ থেকে বহুত আগে আপনি আমারে বলেছিলেন আবু বকর আমারে আপনি হিজরতের সাথী বানাবেন, আমি সেই দিন থেকে আর একটা সেকেন্ডের জন্য আমি বালিশের সাথে মাথা পর্যন্ত লাগাই না। এই কারণে লাগাই নাই, কারণ আমি জানি হিজরতের দিন আল্লাহর নবী আনন্দে আমার কাছে আসবেন না। কাফের মুশরিকেরা আমার নবীরে অত্যাচার করে যখন তাড়াইয়া দিবে, বুক ভরা কষ্ট নিয়া জন্মভূমি ত্যাগ করে নবীজি আমার বাড়ির দিকে আসবেন। আমার বাড়ির দিকে, বাড়ির দরওয়াজায় দাঁড়ায়া ক্লান্ত শরীর নিয়ে যদি বারবার অপেক্ষা করা লাগে, বারবার যদি আবু বকর বলে ডাক দেওয়া লাগে, তাহলে আমি আবু বকর দরওয়াজা খুলিয়া দিতে দেরি হইলে নবীর বড় কষ্ট হবে, যার কারণে আমি আবু বকর একটা মিনিটের জন্য বালিশের সাথে মাথা পর্যন্ত লাগাই নাই। এলাকার মুসলমান পর্দার আড়ালের মাগমা একটু ভালো করে শুনিয়া লও। আবু বকর বলে, পয়গম্বর শুধু আমি ঘুমাই নাই তা না, আমি জানি আমার পয়গম্বর ক্লান্ত শরীর নিয়ে আসবে, হেঁটে হেঁটে মদিনার থেকে মক্কা পর্যন্ত আল্লাহর নবী যাইতে পারবে না, যার কারণে সওয়ারির জন্য একটা উট আমি আপনার জন্য কিনে রাখছিলাম। ওগো পয়গম্বর আশ্চর্যের বিষয় হলো কিনে রাখা উটটা পর্যন্ত একটা দিনের জন্য ঘুমায় না। আল্লাহু আকবার! নবীজির সাহাবত, নবীজির মায়া, বলে নবীর দাম, নবীর ইজ্জত উট পর্যন্ত বুঝতে বাইরে একটা বার পর্যন্ত ঘুমায় নাই, নবীর সহবতে যাবে। গর্তের সাপ আমার পয়গম্বরের মায়া আর মহাব্বত নিয়ে একটা মিনিটের জন্য ঘুমায় নাই। আহারে সিরাত ইবনে হিশামের ভিতরে লেখা হয় আবু বকর আল্লাহর পয়গম্বররে নিয়ে রাস্তায় রওনা দিলেন। রাস্তা চলতে চলতে আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর একবার নবীর ডানে যায় আর একবার নবীর বামে যায়, একবার সামনে যায় আর একবার নবীর পিছনে যায়। আবু বকর চোখের পানি ফালায়া, আল্লাহর পয়গম্বর চোখের পানি ফালায়া আবু বকরকে বলে, আবু বকর আপনি এমনটা কেন করেন? একবার আমার ডানে যান আর একবার আপনি বামে যান, একবার সামনে যান আবার আপনি আমার পিছনে যান। আবু বকর এমনটা আপনি কেন করেন? আবু বকর চোখের পানি ফালায়া বলে, পয়গম্বর আমি যখন আপনার ডানে যাই
তখন আমার মনে হয় বাম পাশ থেকে কোনো কাফের বেঈমান আপনার উপরে আঘাত করবে, যার কারণে আমি আবার বাম পাশে যাই। আবার যখন বামে যাই আমার মনে হয় পিছন দিক দিয়ে কেউ মনে হয় আপনার গায়ে আঘাত করবে, যার কারণে আমি আবু বকর আবার পিছনে যাই। আমি যখন পিছনে যাই আমার মনে হয় ডান পাশ থেকে কোনো কাফের আপনার দিকে তীর নিক্ষেপ করবে। ওগো পয়গম্বর, আমি আবু বকর থাকাকালীন যদি কোনো কাফের মুশরিক আপনার গায়ে আঘাত করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে বলে আবু বকর আপনি আমার নবীর সফর সঙ্গী হয়া আপনার সামনে আমার পয়গম্বরকে তারা কষ্ট দিল, আপনি কি দায়িত্ব পালন করলেন? আবু বকর জবাব চাই, আমি আবু বকর আল্লাহর আদালতে দাঁড়ায়া একটা জবাব দেওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যার কারণে আমার আল্লাহ আবু বকরের দাম বাড়ায়া দিছে, আমার নবীর সোহবতে যাওয়ার কারণে দাম বাড়ায়া দিছে। আজকে আপনি আমি ওই নবীর উম্মত হয়া কাফের মুশরিকেরা আমাদেরকে পিটায়, আমাদের কোনো দাম নাই। কেন দাম নাই? আমরা আখিরি নবীর উম্মত হয়া নবীর মর্যাদা বুঝি নাই, নবীর দামটা পর্যন্ত বুঝি নাই। রওনা দিয়া বহুত দূর পর্যন্ত যাওয়ার পরে আবু বকর বলে, পয়গম্বর বলে আবু বকর আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। সিরাত ইবনে হিসাবের ভিতরে লেখা হয় নবীজি বলেন আবু বকর একটু দাঁড়ান, ক্লান্ত শরীর নিয়ে সামান্য একটু আরাম করব। যার কারণে একটা গাছের নিচে আবু বকরকে নিয়ে আল্লাহর নবী বসে পড়লেন। আবু বকরের মাথার আবু বকরের উরুর উপরে রাইখা আল্লাহর নবী মাথা রাইখা ঘুমায়া পড়ছে, ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইছে। আবু বকর সামনের দিকে তাকায়া দেখে অনেকগুলো সাপের গর্ত দেখা যায়। আবু বকর চিন্তা করলেন আল্লাহ, মনে হয় কোন সাপের গর্ত থেকে কোন সাপ কোন পোকামাকড় বের হয়ে আমার নবীরে কষ্ট দিবে। যার কারণে আবু বকর নিজের কাছে থাকা কাপড়ের ছোট ছোট টুকরা গুলো দিয়া সাপের গর্তগুলো আবু বকর বন্ধ করে দেয়। এভাবে সব গর্ত বন্ধ হয়, একটা গর্ত আবু বকর আর বন্ধ করার সুযোগ নাই, কারণ আবু বকরের কাছে কোনো কাপড়ের টুকরা নাই। কিন্তু না, মনের মধ্যে বড় সন্দেহ, না জানি যেই গর্তটা খোলা ওইটা দিয়া না জানি সাপ আইসা আমার নবীরে দংশন করবে। যার কারণে আবু বকরের পায়ের গোড়ালি দিয়া সাপের গর্তের মুখটা বন্ধ করে দিলেন। কিন্তু না রে ভাই না, ওই সাপ একদিন দুই দিন পর্যন্ত অপেক্ষা করে নাই। তাওরাত ইনজিল জাবরের ভাষ্য অনুযায়ী সাপ চিনতে পারছে আল্লাহ কোন একদিন আখেরে নবী এই রাস্তা দিয়া আসবে, এই গাছের নিচে বসে রহমাতাল লিল আলামিন আরাম করবে। আমি সাপ রহমাতাল লিল আলামিনের চেহারাটা আমি এই জায়গার ভিতর থেকে দেখব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরকে সিঙ্গেল দেয়। আবু বকর পাটা যখন সরায় না দুই তিনবার আস্তে করে ঠোকর দেওয়ার পরও আবু বকর সরায় না, কারণ নবীর মোহাব্বতে রসুলের সাহাবীরা জীবন দিতে রাজি আছে, ঠিক কিনা জোরে কোন? কিন্তু না, আপনি আমি ওই নবীর উম্মত হয়ে আমরা জীবন দিতে পারবো না, নাদান নাই নবীর সোহবতেও যাইতে পারবো না। সাপ কামড় দেয়, লম্বা ঘটনা সংক্ষেপ করে জানা দেই। ওয়াকুনু মাসাদিকিন, সাহাবী আবু বকর সাপের কামড় খায়া চেহারাটা বড় মলিন হয়ে গেল, চেহারাটা কালো হয়ে গেছে। কানতে কানতে এক ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর চেহারা মোবারকের মধ্যে ভরিয়া গেল। গরম পানি আল্লাহর নবীর
চেহারা মোবারকে পড়ার কারণে নবীজি চায়া দেখে আবু বকরের চেহারাটা অনেক কালো হয়ে গেছে। কি ব্যাপার আবু বকর, আপনার চেহারাটা এমন হইল কেন? জবাব দেন। আবু বকর বলে, পয়গাম্বর, মনে হয় কোন সাপ আমাকে দংশন করেছে। আল্লাহর নবী আবু বকরের ক্ষত জায়গার ভিতরে নিজের কুদরতি সামান্য একটু লালা মোবারক লেগে দেওয়ার কারণে আমার আল্লাহ সাপের পানিটা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পানি বানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল